না না তুমি না সিমেন্ট এখনো ইয়া হয়নি, সিদ্ধ হয়নি মনে হয়, পছন্দ হয়েছে মাত্র। তো খুলে দেখো। কোরবানির মাংস রান্নার জন্য এই যে চুলায় মশলা সহ সব বসিয়ে দিয়েছি। এখন সুন্দর করে মিক্স করব, মিক্স করে দিয়ে দিব। কোরবানির মাংসতে তেল মশলা অনেক কম হলেও খেতে কেন যেন খুব ভালো লাগে, আর এতে এত বেশি মশলা দেওয়া লাগে না, তেল দেওয়া লাগে না, খুব মজার। তো এখন আমি নাড়াচাড়া করে রান্না করে ফেলবো। তো মাংসটা এখন আমি হাতে মেখে রান্না করব। এভাবে রান্না করলে কোরবানির মাংস বেশ টেস্ট লাগে। আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রথম আমি এভাবে রান্না করি, তারপর আমি বিভিন্ন ধরনের আইটেম করি, কিন্তু ফার্স্ট এটা আর কি কষিয়ে সবাই খাবে। তো সিনা সহ এগুলা কলিজা মাংস সব কিছু সুন্দর করে দিয়ে আমি সব মশলা পরিমাণ মতো দিয়ে বসিয়ে দিয়েছি চুলায়। তো আপনাদের রান্না কার কত দূর বলুন, আমাদের মাত্রই আসলো আর আমি এখন রান্নার জন্য প্রস্তুতিও নিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে মাখবো এখন, এক হাত দিয়ে যদিও মাখা যাচ্ছে না। তো এই কষানো মাংসটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, তো এই জন্যই আমি প্রস্তুতি শুরু করে দিয়েছি আর কি। এই যে মাংস তো প্রায় কষানো হয়ে আসছে, মাংস থেকে পানি বের হয়েছে, যেহেতু মাংস ধুয়ে উঠিয়ে দেওয়া হয়েছে, মাত্র কড়া মাংস। তো এই পানি দিয়েই প্রায় কষানো হয়ে যাবে, তারপর আমরা খাবো ইনশাল্লাহ। কোরবানির মাংসে আসলে আল্লাহ তাআলার এত বেশি রহমত থাকে যে এটা খেতে আসলে অসাধারণ লাগে। তো এই পানিটা শুকালে সুন্দর কষানো হয়ে যাবে। আমি এখনো একটু পানি ব্যবহার করি নাই। এই যে মাংস কষানো হয়ে গিয়েছে, এখন কষানো মাংস খাওয়ার পালা। তা আমি এখন উঠাবো। এই যে দেখুন মাংস কিন্তু সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, আর একটু ঝাল কমলেই আমি কিন্তু তুলে ফেলবো কষানো মাংস টেস্ট করার জন্য। এই যে সুন্দর কষানো হয়ে গেছে, যে পানি ছিল সে পানিতেই কষানো হয়েছে আলহামদুলিল্লাহ। কোরবানির মাংস কষানো শেষ, এই যে সুন্দর কষানো হয়ে এসেছে। এখন আমি উঠাবো। সবাই তো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, কারণ কোরবানির মাংসের ঘ্রাণ অন্যরকম সুন্দর, আল্লাহ তাআলার রহমত আছে এতে, খুব সুন্দর। তো এখন আমি তুলবো। সিনা না তুমি না সিনাটা এখনো ইয়া হয়নি, সিদ্ধ হয়নি মনে হয়, পছন্দ হয়েছে মাত্র। তো খুলে দেখো। করুন, ক্যামেরা অফ করো।